ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা কি শিখবো? আজকে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা নতুন টপিক শিখবো। সেটা কি? সেটা হচ্ছে ক্লাস অ্যান্ড অবজেক্ট। ঠিক আছে, তো প্রথমেই বলে রাখি পাইথন প্রোগ্রামিং কি। পাইথন প্রোগ্রামিং ইজ এ পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তার মানে পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে গেলে কিছু ফিচার্স ফলো করতে হয়। যেমন কি, 1 নম্বর হচ্ছে পলিমরফিজম, 2 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাকশন, 3 নম্বর হচ্ছে এনক্যাপসুলেশন, 4 নম্বর হচ্ছে ইনহেরিটেন্স, 5 নম্বর হচ্ছে ক্লাস, 6 নম্বর হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তার মানে এই বেসিক ফিচার্সগুলো থাকলে তবে আমরা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবো। ঠিক আছে, তাহলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ এ পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলেই সেগুলোকে ক্লাস অবজেক্টের মাধ্যমে আমি রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ ক্লাস? এ ক্লাস ইজ নাথিং বাট এ ব্লুপ্রিন্ট অফ এন অবজেক্ট। ঠিক আছে, তার মানে একটা ক্লাস কি? ক্লাস হচ্ছে এ ক্লাস ইজ এ লজিক্যাল কনসেপশন হুইচ ডু নট হ্যাভ এনি এক্সিস্টেন্স ইন মেমোরি। ঠিক আছে, তার মানে কি, এ ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট মানে একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ, মানে মাল্টিপল অবজেক্টস ওই একটা ক্লাসের অ্যাবস্ট্রাক্ট ভিউকে কি করবে? শেয়ার করবে। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ অবজেক্ট? অ্যান অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ এ ক্লাস। ঠিক আছে, each and every object have own identifiable behavior and characteristics. ঠিক আছে, তাহলে আমরা দেখো, তাহলে আমরা একটা ক্লাসের মধ্যে কি রিপ্রেজেন্ট করতে পারি? একটা ক্লাসের মধ্যে জেনারেলি আমরা সি প্লাস প্লাস সিরিজে দেখেছি, একটা ক্লাসের মধ্যে জেনারেলি আমরা কিছু ডেটা মেম্বার রাখবো অ্যান্ড কিছু মেম্বার ফাংশনস থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কি করে, মানে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কি করে ক্লাস অ্যান্ড অবজেক্ট রিপ্রেজেন্ট করব সেটা আজকে আমরা দেখব। ঠিক আছে, ক্লাস অ্যান্ড অবজেক্টের বেসিক মানে সিনট্যাক্স আজকে আমরা দেখব। ঠিক আছে, তো চলো তাহলে আজকে আমরা শুরু করি। একটা নতুন ফাইল নিই। ঠিক আছে, তাহলে কি বলবো? তাহলে এ ক্লাস ইজ এ blueprint of an object। ঠিক আছে, আর অবজেক্ট কি? an object is an instance of a class। ঠিক আছে, তার মানে কি, a class is a blueprint of an object, মানে একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট মিন্স কি? ব্লুপ্রিন্ট মিন্স হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ। ঠিক আছে, ওই অ্যাবস্ট্রাক্ট ভিউটাকে কি করে মাল্টিপল অবজেক্টস ওই ভিউটাকে শেয়ার করবে। ঠিক আছে, আচ্ছা, ক্লাসের কিন্তু মেমোরিতে কোনো এক্সিস্টেন্স নেই। ঠিক আছে, ক্লাস ইজ এ লজিক্যাল কনসেপশন। ঠিক আছে, বাট অ্যান অবজেক্ট ইজ এ ফিজিক্যাল কনসেপশন। মিনস অবজেক্টের কি হয়? অবজেক্ট মেমোরিতে জায়গা নেয়। ঠিক আছে, তো চলো আমরা একটা ক্লাস ডিফাইন করি। আমরা এখানে একটা ক্লাস ডিফাইন করব, ক্লাস টেস্ট। ঠিক আছে, ক্লাস টেস্টের মধ্যে কি লিখবো? আচ্ছা, ক্লাসের সিনট্যাক্স মানে ক্লাস ডিফাইন করতে গেলে প্রথমে আমাদেরকে একটা ক্লাস লিখতে হবে, ক্লাস কিওয়ার্ড, দেন আমাদের একটা মানে আইডেন্টিফায়ার দিতে হবে। এটা ইউজার ডিফাইন্ড, ইউজার যেটা মানে ইউজারের যেটা লাইক সেটাই দেবে। ঠিক আছে, আচ্ছা, এই ক্লাসের আন্ডারে কি করব? আমরা দুটো মেথড নেব। একটা মেথড কি করবে? কিছু ভ্যালু ইনপুট নেবে, এন্ড আরেকটা মেথড কি করবে? কিছু ভ্যালু আউটপুট দেবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি কোলন দেওয়ার পর যে এন্টার আছে, এন্টার দেওয়ার পর আমরা যে ব্লকটা পেলাম, এই ব্লকের মধ্যে আমরা ক্লাসের প্রপার্টি গুলোকে ডিফাইন করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি কি করব? প্রথমে একটা মেথড ডিফাইন করব, ডেপ। এটা কি নেবো? গেট ডেটা কোলন দিয়ে এখানে কি করব? এখানে আমরা দুটো ইনপুট নেব। ঠিক আছে, আমরা দুটো ইনপুট নেব, এ ইকুয়াল টু। আচ্ছা, একটা কথা বলে রাখি, ক্লাসের মধ্যে যখন আমরা কিছু ডিফাইন করব মানে ফাংশনের প্যারান্থিসিসে আমাদের সেলফ কিওয়ার্ড লিখতে হবে। ঠিক আছে, সেলফ কিওয়ার্ড যদি আমরা না লিখি এটা কিন্তু এরর দেবে। ঠিক আছে, মানে কি, একটা অবজেক্ট যখন ইনস্ট্যান্সিয়েট হয়, মানে একটা অবজেক্ট যখন ক্রিয়েট হয়, তখন এই সেলফ কিওয়ার্ডটার মাধ্যমেই ও মানে মেম্বার ফাংশনগুলোকে স্পেসিফাই করে। ঠিক আছে, তার মানে সেলফ কিওয়ার্ডটা ম্যান্ডেটরি। সেলফ কিওয়ার্ড যদি আমরা না দিই এরর জেনারেট হবে, সেটা আমরা পরে দেখছি। ঠিক আছে, আচ্ছা, এই গেট ডেটার আন্ডারে আমরা কি করব? দুটো ইনপুট নেব। ঠিক আছে, তাহলে আমাদের ইনপুট যখন নেব তখন আমাদেরকে যে ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করবো সেই ভেরিয়েবলগুলোকে আমাদের সেলফ কিওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তাহলে সেলফ এ একটা ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইন্টিজার টাইপের নেবো।
ইন্টিজার টাইপের নিয়ে এখানে ইনপুট নেব। ভ্যালু অফ এ, ঠিক আছে, নিলাম। একটা বি নেব, ইনপুট এন্টার ভ্যালু, ঠিক আছে। তাহলে আমরা দুটো ইনপুট নিলাম, গেট ডেটা যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমরা দুটো ইনপুট নিলাম, ঠিক আছে। এবার আমরা এই ক্লাসটার মধ্যে কিন্তু দুটো ডেটা মেম্বার আছে, ঠিক আছে। তাহলে এই দুটো ডেটা মেম্বার কি, এ অ্যান্ড আরেকটা ডেটা মেম্বার বি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ডেটা মেম্বারগুলোকে আমরা কি করব, এই ডেটা মেম্বারগুলোকে আমরা ইনিশিয়ালাইজ করব কোন মেথডটা দিয়ে, গেট ডেটা মেথড দিয়ে, ঠিক আছে। অ্যান্ড আরেকটা মেথড রাখবো যে মেথডটার কাজ কি হবে, যে মেথডটার কাজ হবে শো করা, শো ডেটা, ঠিক আছে। মেথডের মধ্যে প্যারান্থিসিসে অবশ্যই সেলফ কিওয়ার্ড লিখতে হবে, নাহলে কিন্তু এরর দেবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কি করব, এখানে আমরা শো করব, তাহলে প্রিন্ট দুটো ডেটা মেম্বার যেগুলো নিয়েছি সেগুলোকে আমরা শো করব। তাহলে এখানে আমাদের লিখতে হবে কি, সেলফ ডট এ, ঠিক আছে। প্রিন্ট, এখানে আমাদের লিখতে হবে কি, সেলফ ডট বি, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, একটা ক্লাস ডিফাইন করে দিলাম যে ক্লাসটার মধ্যে দুটো ডেটা মেম্বার আছে, অ্যান্ড দুটো ডেটা মেম্বার কি, এ অ্যান্ড বি, অ্যান্ড দুটো আমাদের মেম্বার ফাংশনস আছে, ঠিক আছে। তাহলে একটা ক্লাসের মধ্যে কি থাকে, এ ক্লাস কনসিস্টস অফ নাথিং বাট সাম অ্যাট্রিবিউটস অর সাম মেম্বার ফাংশনস টুগেদার ইন এ সিঙ্গেল ইউনিট, ঠিক আছে, যেটা আমরা কি বলি এনক্যাপসুলেশন। হ্যাঁ, দ্য র্যাপিং অফ ডেটা অ্যান্ড মেম্বার ফাংশনস টুগেদার ইন এ সিঙ্গেল ইউনিট ইজ কল্ড এনক্যাপসুলেশন। দেখো এখানে ডেটা মেম্বারগুলো অ্যান্ড মেম্বার ফাংশনসগুলো এটা ও র্যাপ করে রেখেছে, ঠিক আছে। তাহলে এবার কি করব, এবার আমরা অবজেক্ট বানাবো। তাহলে অবজেক্ট বানাতে গেলে আমরা কি করব, অবজেক্ট বানাতে গেলে আমরা অবজেক্টের একটা নাম দেবো, দেন আমরা ক্লাসটা যে নিয়েছি সেটা নেবো। আচ্ছা, আমরা তো জানি যে ক্লাসের বাইরে থেকে আমরা ডেটা মেম্বারগুলোকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারি না, এগুলো আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজে দেখেছি। তো সেই একই রকম ভাবে আমরা যদি এখানে যদি আমরা তাহলে কি করে ইনিশিয়ালাইজ করব, এই মেথডটাকে কল করব যে ওবি ডট গেট ডেটা, ঠিক আছে, কল করলাম, অ্যান্ড ওবি ডট পুট ডেটা, ঠিক আছে। তাহলে চলো দেখি এটাকে সেভ করি, ক্লাস অবজেক্ট 1 সেভ করলাম, দেন এটাকে রান করব, ঠিক আছে। দেখো রান করলে কি আউটপুট আসছে, ও কিছু ইনপুট চাইছে। সাপোজ এখানে দিলাম 707 আর এখানে দিলাম 677, ঠিক আছে, দেখো। আচ্ছা, এখানে কিছু এরর দিয়েছে, এখানে আমি কিছু ভুল করেছি। আচ্ছা, এখানে পুট ডেটা লিখেছি, এখানে পুট ডেটা বলে কোনো মেথড নেই, এখানে কি আছে শো ডেটা। তাহলে আমাদেরকে এই শো ডেটাকে কল করতে হবে। তাহলে আমরা এখানে শো ডেটা পেস্ট করে দিই, তো এটা পেস্ট করে দিলাম। এবার F5 যদি প্রেস করি, তাহলে এখানে দেখো ইনপুট চাইবে আমাকে, আমি দিলাম মনে করো 677 অ্যান্ড দিলাম 707, ঠিক আছে। তাহলে আউটপুট আমি বুঝতে পারলাম, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম একটা ক্লাস অ্যান্ড অবজেক্টকে আমরা কি করে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি করে রিপ্রেজেন্ট করবো বুঝতে পারলাম। আচ্ছা, তোমাদেরকে কি বলছিলাম যে সেলফ কিওয়ার্ডটা যদি না দাও তাহলে দেখো এখানে এরর দেবে, দেখবে, দেখো এরর দিচ্ছে এখানে। সেলফ কিওয়ার্ডটা অবজেক্ট ক্রিয়েশনের সময় ম্যান্ডেটরি, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, টেক্স 0 পজিশনাল আর্গুমেন্টস বাট 1 ওয়াজ গিভেন, ঠিক আছে। 0 পজিশনাল আর্গুমেন্ট মানে একটা আর্গুমেন্ট দিতেই হবে, তাহলে আমাকে এখানে সেলফ দিতে হবে, ঠিক আছে। এবার ডেটাগুলোর পাশেও যদি আমরা সেলফ না লিখি এটাও কিন্তু এরর দেবে, দেখো এখানে এরর দেবে কিনা। আচ্ছা, এখানে দিলাম, দিলাম, দেখো এখানে এরর দিচ্ছে, ঠিক আছে। তার মানে সেলফ লিখতে হবে, এখানে বলে দিয়েছে দেখো সেলফ ডট এ, ঠিক আছে। টেস্ট অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউটে, তার মানে আমরা যদি কোনো একটা ক্লাসের ডেটা মেম্বারকে ডিফাইন করি তাহলে আমাদেরকে সেলফ কিওয়ার্ডটা ইউজ করতেই হবে, ঠিক আছে। সেলফ ডট ডেটা মেম্বার, সেলফ ডট মেম্বার ভ্যালু, ঠিক আছে, নিয়ে আমরা এটাকে ইনপুট ফাংশন দিয়ে যেমন করে আমরা আগে প্রোগ্রামগুলো করেছি পাইথনে সে একই রকম ভাবে ইনপুট নেব, অ্যান্ড এটাকে আবার শো করার সময় সেলফ ডট এ দিয়ে সেলফ ডট যে ভ্যালুটা নেবো সেটা। তার মানে অবজেক্ট কল করলেই কোনো একটা অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করতে গেলে আমাদের সেলফ কিওয়ার্ড দিতে হবে, মানে আমরা ক্লাসের মধ্যে যে মেম্বার ফাংশনসগুলো রাখবো সেই মেম্বার ফাংশনসগুলোর প্যারেন্থিসে ফার্স্ট আর্গুমেন্ট সেলফ দিতেই হবে,
তারপরে আমরা যদি কোনো এক্সট্রা আর্গুমেন্ট দিই বা এক্সট্রা কোনো যদি প্যারামিটার দিই সেগুলো আমরা পাস করতে পারি, কিন্তু আমাদের প্রথম প্যারামিটার সেলফ দিতেই হবে, তবেই গিয়ে আমরা একটা অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের যদি আরো কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে জানাও, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন প্রেস করো। আর আরো এরপরে ভিডিও আসছে, তোমরা দেখতে থাকো। কিপ উইথ মি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।